ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে, আজকে মহামান্য হাইকোর্টে কিন্তু নজর রাখতেই হচ্ছে। তার কারণ পর্ষদের কপালে কিন্তু আজ দুঃখ আছে 16,500 মামলায়। রিপোর্ট দিয়েই শতাধিক, যদি রিপোর্ট দিয়েই দেয় তাহলে শতাধিক ইন সার্ভিস কিন্তু বিপাকে পড়তে পারেন। তার কারণ এই মামলায় যেটা দেখা গেছে যে একাধিক দুর্নীতি, একাধিক বেনিয়ম, একাধিক স্বজন পোষণের ইস্যুকে কেন্দ্র করে মামলাটা দায়ের করা হচ্ছে মহামান্য হাইকোর্টে। কার্যত এই মামলায় বিচারপতি পর্ষদের দেওয়া একবার রিপোর্ট কার্যত ছুঁড়ে ফেলে দিয়েছিলেন তাদের মুখের উপর, এবং তিনি বলেছিলেন যে এটা কী ধরনের অসভ্যতামি হচ্ছে কোর্টের সাথে। তো সেই জায়গা থেকে বিচারপতি বিশ্বজিৎ বসারের বেঞ্চে এই মামলা কিন্তু আজকে হিয়ারিং মানে ফাইনাল ডিসপোজালের জন্য রয়েছে। গোটা বিষয়টা আপনাদের জানাবো যে কোন কোন ধরনের দুর্নীতি, কোন কোন ধরনের বেনিয়ম এই 16,500 প্রাথমিকের যে নিয়োগ হয়েছিল সেখানে রয়েছে। কার্যত দেখলে আপনারা শিউরে উঠবেন যে এই ঘটনায় কি বিষয়গুলো তুলে ধরেছেন পিটিশনাররা। একদম মোক্ষম একটা মামলা, এবং তার রেসপেক্টে দুটো অর্ডারও হচ্ছে। দুটো অর্ডার আগে আপনাদের দেখাই। WPA 15/803/2024 অচিন্ত প্রসাদ সামন্ত ওয়ারেস, থার্ড ভিডিও আমরা এটা করছি। তো সেক্ষেত্রে অ্যাডভোকেট ফিরদৌস শামীম বাবু দাঁড়িয়েছিলেন পিটিশনদের পক্ষ থেকে, স্টেটের পক্ষ থেকে ভাস্কর স্যার দাঁড়িয়েছিলেন, এবং পর্ষদের তরফ থেকে রাতুল বিশ্বাস, কৌশিক চৌধুরী দাঁড়িয়েছিলেন। ফার্স্ট যে রিপোর্টটা এসেছিল, মানে যে অর্ডার কপিটা এসেছিল, সেখানে আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন দ্য পিটিশনার হ্যাড পার্টিসিপেটেড ইন দ্য সিলেকশন conducted by the West Bengal Board of Primary Education in the year 2020, and the petitioner is alleging that the panel prepared on the basis of the said selection process was defected and less meritorious candidates were accommodated to deprive the petitioner. তো পিটিশনারদের বঞ্চিত করে কম মেধাসম্পন্ন ছেলেমেয়েরা চাকরি পেয়েছে। এটা প্রথম স্টেজে, মানে প্রথম যে হিয়ারিং ছিল সেখানে এই অর্ডারটা এসেছে। দেন পরবর্তী ক্ষেত্রে লাস্ট যে অর্ডার ছিল, যেখানে অলরেডি রিপোর্ট দায়ের করার কথা ছিল, সেখানে একটি রিপোর্ট নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ আসে, এবং পরিষ্কার যেটা বিচারপতি বলেছিলেন, এ রিপোর্ট ডিরেক্টেড বাই দ্য অর্ডার ডেটেড 19 নভেম্বর 2024 ইজ ফাইল্ড অন দ্য বিহাফ অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। অন perusal of the report, it appears that the issue sought to be canvassed in the present petition cannot appropriately dealt with without inviting affidavit from the parties. তো সেক্ষেত্রে এই যে ওরা যেটা এই আলী হাসান মণ্ডলের মাদুলি এখানে লাগানো, ওরা তো সব জায়গায় আলী হাসান মণ্ডলের মাদুলি লাগানোর চেষ্টা করে, তো এখানেও লাগিয়েছিল। তো বিচারপতি বিশ্বজিৎ বসার বলছেন যে দুর্নীতি হচ্ছে, বেনিয়ম হচ্ছে, অনিয়ম হচ্ছে, সেখানে তুমি কেন আলী হাসান মণ্ডলকে তুমি মাদুলি হিসেবে লাগাচ্ছ? তো সেই জায়গা থেকে ওই রিপোর্টটা কার্যত ছুঁড়ে ফেলে দেন তাদের মুখের উপর, এবং বলেন যে একটা পরিষ্কার প্রত্যেকটা লাইন ক্যানভাস করে যে এই দুর্নীতিগুলো হয়েছে সেগুলোকে ক্যানভাস করে আপনি রিপোর্ট দিন, প্রাথমিক শিক্ষা পর্ষদকে বলেছে, এবং সেটা 3 সপ্তাহের মধ্যে দিন। তো 3 সপ্তাহের মধ্যে কার্যত তারা দেয়নি, এবং তারপরে 1 সপ্তাহ টাইম ওদেরকে দেওয়া হয় যে পিটিশনারদের যদি রিপোর্ট তারা পায় তো তার রিপ্লাইটা দেওয়ার জন্য। তার কার্যত কোন কোন ধরনের জিনিসগুলো ক্যানভাস করতে বলা হচ্ছে একটু আপনাদের দেখাই। এই যে 16,500 যে প্রাথমিকের নিয়োগ হচ্ছে, অনেকে ভাবছেন দোয়া তুলসী পাতার মতো নিয়োগ, ছোট ছোট কয়েকটি জিনিস এই রিট অ্যাপ্লিকেশন থেকে বা রিট পিটিশন থেকে আমরা তুলেছি। যেমন দেখুন, প্রথমটা দেওয়া আছে, দিস ক্যান্ডিডেট নট ইন রিসেন্টলি পাবলিশ এমপ্যানেল লিস্ট বাট ইনক্লুডেড ইন দ্য কনসার্ন ডিপিএসসি লিস্ট। মানে একটা তালিকা বেরিয়েছে 28/11/2022 থেকে, যেখানে এন্টার 16,500 থেকে কারা চাকরি পেয়েছে তাদের রেকমেন্ডেশন লিস্ট প্রকাশ পেয়েছে। সেই রেকমেন্ডেশন লিস্টে তাদের নামই নেই, অথচ ডিপিএসসি লিস্টে ভুতুরেভাবে তাদের নাম ঢুকে যাচ্ছে। আরও কি আছে, দিস ক্যান্ডিডেট নট রিসেন্টলি পাবলিশ এ টেট স্কোর লিস্ট। অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গের টেটের যে 14 টেট থেকে যে যারা পাস করেছে তাদের তো টেট শিটে নাম থাকার কথা, যে টেট পাস করেছে সাচ এন্ড সাচ। এই তো 82 যারা পেয়েছে তাদের আলাদা লিস্ট, তো 82 উপরে যারা পেয়েছে তাদের আলাদা লিস্ট। তো সেই লিস্টে নাম নেই, অথচ তারা এমপ্যানেল হয়ে যাচ্ছেন কি করে? দেন আরও আছে, এখানে লেখা আছে ইন সার্ভিস, অর্থাৎ দুটো রিক্রুটমেন্টে কি করে ইন সার্ভিস হয়। 2016 রিক্রুটমেন্টও তারা ইন সার্ভিস, অথচ 20 রিক্রুটমেন্টও তারা ইন সার্ভিস। এই সংখ্যাটা কিন্তু এই 2-4টে এরকম নয়, সংখ্যাটা অনেক। মানে ভলিউম 1 ভলিউম 2 মামলার ক্ষেত্রে করতে হচ্ছে, এতটাই গড়মিল এই প্যানেলে রয়েছে। এবং কার্যত মাধ্যমিক ফেল, উচ্চ মাধ্যমিক ফেল, ট্রেনিং কোয়ালিফিকেশন যেখানে ম্যাক্সিমাম 15 পেতে পারে সেখানে কাউকে 16-17 দিয়ে দেওয়া হচ্ছে। কেউ 5 পেতে পারে সেখানে তাকে 6 দেওয়া হচ্ছে মাধ্যমিকের ক্ষেত্রে। উচ্চ মাধ্যমিকেও 10 পাওয়ার কথা, সেখানে 10-এর উপরে নাম্বার পেয়ে গেছে। মানে 100% থেকে বেশি, মানে পশ্চিমবঙ্গে অ্যাকচুয়ালি শিক্ষার ঢালা বন্যা হয়েছে বস। তো কার্যত সেই জায়গা থেকে এই মামলা দায়ের করা হয়েছে, এবং বুঝতেই পারছেন এই মামলায় রিপোর্ট আজকে যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ কি দেবে, অ্যাকচুয়ালি এদের দেওয়ার কথা নেই। মানে এরা একটা লিস্ট ওটা পাঠিয়েছে এপিসি ভবন থেকে, সেই লিস্টে যাওয়ার সময় মাঝখানে অনেকে ওই ট্রেনের মধ্যে উঠে গেছে, উঠে গিয়ে ডিপিএসসি থেকে চাকরি পেয়ে গেছে। যে লিস্ট গেছে, যে কামরা গেছে, কামরাতে হয়তো 10 জনকে পাঠিয়েছে, কামরার মধ্যে যেতে যেতে
টাকা পয়সা লেনদেনের জন্য আরও 50 জন ওখানে ঢুকে গেছে। এই তো চলেছে গোটা পশ্চিমবঙ্গে। তো যাই হোক, এই মামলার আজকে হিয়ারিং স্টেজে মামলাটা শুনানি হবে। তো কার্যত নজর রাখুন কোর্ট নাম্বার 19-এ আজকের দিনে বিশেষ দোষের বেঞ্চে। দেখা যাক এই মামলায় ফার্দার কি আপডেট আসে, আপনাদের অবশ্যই জানাবো। আর অবশ্যই দেখতে থাকুন আমাদের চ্যানেল টিআরএসি প্রাইমারি নিউজ। আর একটু সাবস্ক্রাইব করে দিন, একটু লাইক করে দিন, একটু কমেন্ট করে দিন। আর আপনাদের এই ভালোবাসা যেভাবে আপনারা দিচ্ছেন, সাবস্ক্রাইবার যেভাবে বাড়ছে, তাতে আমরা ভীষণ আপ্লুত। আশা করি আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই একটু শেয়ার করতে বলবেন। ধন্যবাদ।